হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে অনেক জনের পরীক্ষা শুরু আজকে দিয়ে। আমি গেলাম স্কুলে, ওদের অ্যাডমিটটা নিয়ে চলে এলাম, কারণ গিয়ে ওদের দাঁড় করিয়ে রাখবো। ওদের 2-3 মিনিট আগে বের করাবো এখান থেকে, বেরিয়ে সোজা স্কুলে পরীক্ষা দিয়ে বেরোবে, তারপরে একটু ওই বাড়ি যাবে, খাওয়া দাওয়া করবে। যাই হোক, ওরা এখন কিন্তু এখানে লিখছে। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। উজান গুড মর্নিং করো। গুড মর্নিং। ও উঠে গেছে। তো রাস্তায় তো সেরকমই জল জমে আছে, রাত্রে বৃষ্টি হয়েছে, তা নাহলে জলটা আগের থেকে অনেক কমে যেত। ওরা একটু লিখে নিলে আমরা বেরোবো। চলো বেরিয়ে শেয়ার করছি। তো হয়েছে অনেকজন লিখছে, আর ওদিকে একটু পড়া ধরে নিচ্ছে। চায়না রোজ মানে লিলি মানে ডালিয়া মানে টিউলিপ মানে অনেক মনে হয় ডাব্লু লিখছে। এখান থেকে এই কোনটা ফাঁকা থাকবে, এই এখন নতুন করে লেখা এটা হচ্ছে বাচ্চাদের ধর্ম লেখা শেখাতে হচ্ছে। এই যে হাসছে, এখান থেকে দেখ এদিকে, এই 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 এদিকেও জুড়বে না, ওদিকেও জুড়বে না। আর ও যেন একবার লিখেছে, এত লিখে ওই ছোট হাতের অক্ষর লেখা হয়ে গেছে, তুই ছিলি না তখন ওদের লেখা হয়ে গেছে। আর এখন নোংরামি করেছে, আবার লিখেছে, আবার লিখছে এই পেজটা। চিলি মানে কি রেডি করিয়ে দিয়েছি, ওদের ক্রিম মাখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো ওরা লিখে নিক, পড়েও নিক। আর এই যে ওদের অ্যাডমিট চলে এসছে। তো গাইস, অনেকজনের লেখা কমপ্লিট, তাই তো? সুন্দর করে সব লিখবে তো, বাজে লিখে আসবে না কিন্তু। আমরা কিন্তু সব দেখতে পাবো সিসিটিভিতে। চুলগুলো ঠিক করছে দেখো, আর ওইদিকে কিন্তু উজান জুতো পড়ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমার স্কুলে চলে এসছে, আর অনেক উজান ওই যে স্কুলে ঢুকে যাবে। ওদের পরীক্ষার প্রায় সব বাচ্চাই চলে এসছে, দুজনে চলে যাচ্ছে। তো গাইস দেখো, অনেক আরো জনের কিন্তু পরীক্ষা দেওয়া কমপ্লিট। অনেকজন তুই লিখে এসছিস, আর কি না তুই লিখে এসছিস সব, আমি কিন্তু দেখেছি সিসিটিভিতে। বল, না দাঁড়া, এখানে দাঁড়া, কি পরীক্ষা দিয়েছিস বল, ওদিকে গিয়ে দাঁড়া, জোরে কথা বল। তুই কিছু বলতে পারছিস না? কি পরীক্ষা দিয়েছিস বলবি তো আমায়। আর রাইমস কি বলেছো? জনি জনি, তুমি কি বলেছো? রেন রেন বলেছো নাকি? জনি জনি, ওদিকে দাঁড়াও, দূরে দাঁড়াও। এগুলো ধরেছে, পেরেছো তোমরা? আঙুর ধরেছে, আর কি ধরেছে? বাঁধাকপি কি? বাঁধাকপি মানে কি? হ্যাঁ, ফুলকপি মানে কি? বলবে না এখন। হ্যাঁ ঠিক বলেছে। ঠিক আছে চলো, এখন মিউ বাড়ি যাবে। চলো 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 চলো, দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলবো বাইরে। এখানে দাঁড়া, ওদের একটা ছবি তুলি, দাঁড়া। পরীক্ষা দিয়ে অনেকজন চলে এসছে এখানে, এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছে। চেঞ্জ করে নিয়ে এখন ওরা খাচ্ছে দুধ বিস্কুট, আর পরে ম্যাগিটা খাবে, তাই তো? দুধ বিস্কুট খাচ্ছ? কি বিস্কুট খাচ্ছ ওটা বলো তো? গুড ডে। গুড ডে। সব লিখেছো? ভালো করে লিখেছো? আচ্ছা, খেয়ে নাও। আর এখানে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আমরা আসার আগেই কারেন্টটা চলে গেছে, কারেন্ট ছিল। খেয়ে নাও, বিস্কুট যেন দুধে না পড়ে, ঠিক আছে? আস্তে আস্তে খেয়ে নাও। গাইস দেখো, অনিকারুজন তো পরীক্ষা দিয়ে এসে দুধ বিস্কুট খেয়েছে, আমরা চা খেয়েছি। এখন কিন্তু দুজনে ঘুমিয়ে গেছে, একটু ঘুমিয়ে নিক, ওই 11টা 11:30 বাজতে যায়। ওরা একটু ঘুমিয়ে নিক, এবারে আমরা একটুখানি বেরোবো। তারপরে ওরা উঠলে একটু ম্যাগি খাবে, তারপরে ওদের কালকের তরকারি রয়েছে একটু চিকেন, সেটা দিয়ে দুপুরে ওদের হয়ে যাবে। আর রাত্রেবেলা পরে একটু ভাজা টাজা করে খাইয়ে দেবো। তো চলো ওরা একটু ঘুমিয়ে নিক, ততক্ষণ আমরা আমাদের কাজগুলো সেরে নিই। টাটা।
তো গাইস দেখো অনিকারুজান তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে, আর আমি আর উদিত তো ঘুমিয়ে পড়েছিলাম আমরা, তাই না? কারণ আমি তো সারা রাত ঘুমাইনি, আর উদিত তো ঠিকঠাক আমাদের ঘুম হয়নি। তো এই যে আমি একটু আগে উঠেছি, উদিত একটু আগে উঠেছিলি। ওরা এখানে দিদার কাছে কিন্তু আম খেয়েছে, ম্যাগি করে দিয়েছে, দিদা খেয়েছে, এখন কিন্তু খেলা করছিল প্লে। আচ্ছা দাঁড়াও, সব কিছু নিয়ে কিন্তু ওরা খেলা করছিল। এ না উজান, এই বাম হাতে খাও, বাম হাতে খাও, বাম হাতে খাও উজান। কলা না দানাটা ছাড়াতে হয়। তো ওরা বলেছে যে কাঁঠাল আর কলা খাবে, আম খেয়েছে। আমি খাই দিচ্ছি, আমি ওকে খাই দিচ্ছি। কলা না কাঁঠাল, খুব মিষ্টি, এটা খা, ঠান্ডি ঠান্ডি খা, কামড়াবি তো, আইসক্রিম লাগবে, থাক। আর কাঁঠাল আর কলা খাচ্ছে ওরা, জামা ষষ্ঠীর খাবার এখনো খাচ্ছে। চলো ওরা খেয়ে নিলে আমরা বাড়ি যাবো, অনেকটা বেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেল, 3:15। খেয়েছিস? একটা খেয়েছিলাম, খাজাটা। ঠিক আছে চলো খেয়ে নাও, খেয়ে নাও। তো গাইজ আমরা কিন্তু বাড়ি চলে এসে অর্ডারও দেওয়া হয়ে গেছে, আর ওদের সবার স্নান হয়ে গেছে, আমার এখনো স্নান হয়নি। ও তার মধ্যে ভাত বেড়ে নিয়ে চলে এসছে, আমি স্নান করে খাবো, ততক্ষণ অনেক জনের খাওয়া হয়ে যাবে, ওরও খাওয়া হয়ে যেতে পারে। কি খাচ্ছ? হ্যাঁ ওর অর্ডার দিল, ঘুমিয়ে পড়েছি বলে সবাইকে ভিডিও করতে পারিনি। ওদের এই তরকারিটা ছিল মাংস তরকারি একবেলার মতো, সেটা রেখে দিয়েছিলাম, ওদের হয়ে গেল। রাত্রেবেলা কিছু ভাজা টাজা করবো। হ্যাঁ মা দেবো না, খাওয়াতে খাওয়াতে আমিও খাওয়াবো। আর আমাদের হয়েছে পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, সয়াবিন আলুর তরকারি, ডাল, আর এখানে কালকের একটু মাংস রয়েছে হাঁসের, সেটা তো গরম দিয়ে তোকে গরম করে দেবো। হাঁসেরটা তো হ্যাঁ, আম ঠিক ঠিক ঠিক, আম বলো আম বলো, আমটা ওদের খুব পছন্দের। ওখানে খেয়েছিস তোরা, দিদাবাড়ি আম খেয়েছিস না? আবার খাবে? ঠিক আছে, ভাতটা খেয়ে নাও, তারপরে আবার খাবে, ঠিক আছে? টাটা টাটা বলেছি, দেখিয়েছি সব, খেয়ে নাও। তো অনেকজন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ওর মার সাথে বসে ফোন দেখছিল, তারপর ওদের মা একটুখানি ঘুমিয়েছে, আর ওরা তখন বেবি দেখেছে, দেখে এখন কি করছে, নিচে এসছে। কি করছো? এসে এখানে ওরা দুধ খাচ্ছে, টোস্ট বিস্কুট, গুড ডে বিস্কুট, তাই না? এদিকে ওরা দুধ বিস্কুট খাচ্ছে, আর আমাদের রাস্তার জল কিন্তু এখনো কমেনি, ওই আগের থেকে একটু কমে গেছে। হ্যাঁ ঠিক, আগের থেকে একটু কমে গেছে। আর এদিকে এখন আমাদের কষা মাংসটা রেডি হলো, আবার রাইসটাও রেডি হয়ে গেছে। তো অনেকজন ওদিকে দুধ বিস্কুট খেয়ে নিলে তারপরে ওরা লিখবে, ওদের কালকে পরীক্ষা নেই, ওদের পরীক্ষা হচ্ছে পরশুদিন, বুধবার পরীক্ষা। তো আবার মনে হয় বৃহস্পতি শুক্র ছুটি, মনে হয়। ঠিক আছে চলো, ওরা দুধ বিস্কুটটা খেয়ে নিক, ওরা দুধ বিস্কুটটা খাক, আর ওদিকে কাজটা করে নিলে চা খাবো যখন, তখন তোমাদেরকে আবার ভিডিও শেয়ার করবো। আর তার মাঝখানে টাইম তো হয়ে এসছে অর্ডার ঢোকার, তো অর্ডার হলে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করবো তোমাদেরকে সব। কি বলছো? খাও, ওটা ভেঙে গেছে বাবা, খাও। তো গাইস আমরা তো জোম্যাটোর অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পর এখন এখানে ভিডিও করা হয়নি তখন, কারণ আমরা দুজনই থাকি, ও রান্না করে আমি প্যাকিং করি, আমাদের স্ট্যান্ড নেই এখন আপাতত। আমরা চারজন থাকি, আমাদের আনিউন আছে। অনেকগুলো ছোট, আনিউনা ছোট, বড় হলে কত সুন্দর একটা জিনিস কাটে। আর এখন আমার হচ্ছে লাল চা, বিকজ দুধ নেই, দুধ নেই, দুধ শেষ। ছাড়া ভালো লাগে। আর কারা কারা এই আদা রসুনের পেস্টটা ব্যবহার করো, কমেন্ট করো। আর আমাদের ছোটবেলার সেই গরম মশলা, ভালো টেস্ট, এখনো ভালো টেস্ট। হ্যাঁ অনেকটা থাকে, যে সানরাইজ ফাইনাইজের থেকে অনেক ভালো, তাই না? হ্যাঁ
এই তো অনিক আর উজানের কিন্তু ইয়ে হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে দুধ বিস্কুট। ওদের আবার একটু পরে দেখি কিছু একটা করে খাওয়াতে হবে ওদের। খিদে পেয়েছে, এক্ষুনি ছোটটা বলবে খিদে পেয়েছে। খিদে পেয়েছে। ও নিচে আস্তে আস্তে উপরে বসেছিল একটা ফোটা, আর ফোটাটা কি তো লাগবে। ও উপরে বসেছিল, যখন আমি নিচে আনছি তখন বলছে খুব খিদে পেয়েছে বাবা, নিচে গিয়ে কি খেতে দেবে। আমি দেখি চল মা কি খেতে দেয়। মানে ওদের সবসময় মনে হয় যে ওদের কিছুটা বানিয়ে দেওয়া হয়, বানিয়ে না দিলে ওদের ঠিক পোষায় না। তো এই যে চা হয়ে গেছে, চলো চাটা খাই, এর আবার চা ঠান্ডা হয়ে যাবে না। আর তবে আমাদের জোম্যাটোর আবার পার্সেল গেল, আর এখানে এখন অনেক দুজনকে লিখতে দেওয়া হয়েছে। এই দুজনে লিখছে, এদিকে অনেক লিখছে, ওদিকে উজান লিখছে। উজান মোটামুটি সবই ভুল লিখেছে, পরে দেখাবো তোমাদের। গুলিয়ে ফেলেছে, সব ভুল লিখেছে প্রথম থেকে। গার্ডার এখানে কোথা থেকে এলো? চুরি করেছে? ও বিনসের গার্ডার, বরবটির গার্ডার। এখানে এখন আমাদের রাইস টাইসের সবজিগুলো কেটে রাখছে। উজান তুই নাকি ভুল লিখেছিস, বাবা বললো কি রে প্রথম থেকে আমার গুনে গুনে লেখ। হ্যাঁ, ওরা কিন্তু আজকে খুব ভালো লিখেছে, কোনো কিছু বলতে হয়নি না, কোনো কিছু অনেককে জিজ্ঞেস করলাম দেখিয়ে। সে তো বলতে হয়নি, কিন্তু কি করেছে জানি না, কেউ জানে না। ওরা ভালো না লিখলে কমপ্লেন আসবে। ও হ্যাঁ, কেজি ওয়ানের আন্টিটা কার্ড দিয়েছে, রমা আন্টি ছিল না। সে ওদের তো মানে নার্সারির আন্টিরা তো না, ওরা তো সচরাচর ওদের দেখে অভ্যস্ত না। যে আন্টিগুলো কার্ড দেয় ওদের সব, ওদেরকে চেনে, ওদেরকে সবাই চেনে। দুজনেই লিখছে, লিখে নাও। বাচ্চা মানুষ যাওয়াচ্ছি। হ্যাঁ, করলেই হলো, করো, এখনো তো চাপ নেই। লিখে নাও, ঠিক আছে? তোমরা কি লিখছো? ঠিক আছে, লেখো। তাহলে তুমি সবজিটা কেটে নাও। তো গাইজ, এখানে এখন আমাদের যাচ্ছে অফলাইন অর্ডার। কি যাচ্ছে খাবারটা? এগ ফ্রাইড রাইস আর ফুল এক প্যাকেট লোডেড ফ্রাইড রাইস। উপরে দে, উপরে দে। হ্যাঁ, আর ওখানে আছে চিলি চিকেন। আর ওই দেখো অনেক জনের অবস্থা দেখো। কি করছিস? মাছ আছে? ও ব্যাঙের মা দেখতে পেয়েছে। দেখো সবজি কাট, আমি খাবারটা দিয়ে আসি। তো গাইস, এখানে এখন আমাদের চাউমিন রেডি হচ্ছে। ভেজ চাউ, সিঙ্গেল চাউয়ের অর্ডার আছে। এই ভেজ চাউ রেডিও হয়ে গেছে অলরেডি। আর এখানে তোরা কি খাচ্ছিস? একটু বেবিটা বন্ধ কর, বন্ধ কর। তোরা কি খাচ্ছিস? কলা। আর একটা খাবি? এনে দেবো। মিষ্টি ভালো লেগেছে? কি ওখানে কি আছে দেখি? বেলুনে ফেলেছিস? না থাক, বেলুনটা ফেলবি কেন? তোরা বস, আমি না ফেলিস না অনেক, আমি আরেকটা কলা এনে দিচ্ছি, বস। হ্যাঁ ঠিক আছে উজান, তাড়াতাড়ি শেষ কর, নাহলে আমি আনবো না কিন্তু। তুই আগে ওটা শেষ কর, শেষ কর ওটা তাড়াতাড়ি, আমি একটা কলা এনে দিই ওদের। তো গাইস দেখো, আমরা কিন্তু বাসন টাসন মেজে গুছিয়ে তারপরে এসছি এই বাড়ি, চলে যাবো এক্ষুনি। তো এদিকে দেখো অনিকার উজানের জন্য এদিকে কি কি খাবার আজকে মিমি এনেছে। দেখো লেস, 3 রকম করে ফিশ জেলি মিমি এনে দিয়েছে, তাই তো? দাদা বলেছে আনি উজানের জন্য খাবার আনতো। ফ্লেভার, ওর ফ্লেভার কেমন তুই আবার জানিস? আচ্ছা, কই বের কর।
আমরা এখন জোম্যাটোটা অফ করে দিয়েছি, মা দিকে ঠাকুর ঢেকে দিয়েছে। তাই দেখি আমাকে দেখা। হ্যাঁ এটা কাঁচা ম্যাঙ্গো, তো আমরা এরকম কেটে কেটে খাই না, তুই আর আমি খাই তো, বাবা কেটে দেয়, আমরা কাটি, আমি কেটে দিই। তাহলে এটা পাকা আমের, সবই পাকা ম্যাঙ্গো। তো এমনি ফিজ থামস আপ। আচ্ছা ঠিক আছে, লেজটা কাটো, লেজটা কেটে খাও, আমরা একটুখানি বসে চলে যাব। না না ঠিক আছে, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। তো গাইজ দেখো এদিকে অনেক আর উজান কিন্তু ক্লে নিয়ে খেলা করছে জেদ করে, ওরা একটু খেলা করে নিলে যাব, যদিও অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক এদিকে দেখো উজান কিন্তু ওর বাবার গাড়ির চাবি দিয়ে এখানে ডিজাইন করছে। তুই কি করছিস? হ্যাঁ খেলা করছিস? ওর স্টাইল কই আরেকবার দেখা। বাহ বাহ, সাবাস বেটা, সাবাস বেটা। আমরা ওই বাড়ি থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, আর অনেক উজান কিন্তু এখানে বসে বসে একটু বেবি দেখছে, আর ওদিকে অনেক উজানের জন্য আলু সিদ্ধ ভাত হচ্ছে। আমাদের কি রান্না হয়েছিল? কি আলু দিয়েছি একটা, কুমড়ো দিয়েছি, পটল একটা দিয়েছি, দুটো গাড়ি দিয়েছি, সবজি। আচ্ছা ঠিক, আমাদেরও ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরাও খাবো, ওদেরটা হয়ে গেল, চারজনে একসাথে বসে পড়বো। দুপুরে যা ছিল তাই, তার মধ্যে শুধু আলু ভাজাটা অ্যাড হয়েছে, উচ্ছে ভাজাটা ও দিতে ভুলে গেছিল। না আর চিলি চিকেন একটু বেশি হয়েছিল, সেটা আমরা খেয়ে নেবো। নিজের কোনো খাবার আমরা সাধারণত রাখি না, মানে ওই জন্য খাবারটা হয়ে যাক, ঘরে যাই, তারপরে আমরা দেখা হবে। তো গাইজ দেখো এদিকে কিন্তু সব কিছু নিয়ে আমরা চলে এসেছি। আজকে অনেক আয়োজনের জন্য করেছি হচ্ছে আলু, কুমড়ো, ঢেঁড়স, পটল, সব কিছু সেদ্ধ করেছি, লবণ আর তেল দিয়ে মাখাচ্ছি, ওদেরকে ভাত খাওয়াবো। আর একটুখানি 2-3টে আলু রেখেছি, আমি একটু আমের আচার দিয়ে তেল দিয়ে মেখে খাবো। আর এদিকে আমাদের ছিল পোস্ত দিয়ে আলু ভাজা, কুমড়ো ভাজা, তারপরে উচ্ছে ভাজা, আর সয়াবিনের তরকারি, ডাল, আর অনেক আয়োজনের জন্য ওই মাখাটা করেছি আর ডিম ভাজা করেছি। এটাই ওদেরকে খাওয়াবো, তো খুব গরম, তো ওই জন্য আমি আগে মাখিয়ে নিচ্ছিলাম। তো চলো আগে মাখিয়ে টাখিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে যখন ওদের খাওয়াবো তখন শেয়ার করবো। সব কিছু নিয়ে চলে এসেছি, আমি এক হাতে ওদের খাওয়াবো আর এক হাতে আমি খাবো। তো চলো। তো গাইজ অনেক ওজনের তো ভাত মাখানো হয়ে গেছিলো, এখন কিন্তু ওরা খাচ্ছে, আমারও খুব ঝাল লেগেছে। আস্তে খাও, আস্তে খাও, আস্তে খাও, আস্তে আস্তে খাও। আর এখানে আমি খাচ্ছি চিলি চিকেন দিয়ে ভাত, হেভি লেগেছে আজকে চিলি চিকেনটা, ওকে তাই বলছিলাম, হেভি হয়েছে। চিলি চিকেনটার সাইজ দেখেছো? মাত্র 80 টাকায়, 90 টাকায় না, 90 টাকায় তোর হচ্ছে তোমার ভেজ ফ্রাইড রাইস, আর এরকম বিগ সাইজের চিলি চিকেন। চিলি চিকেনগুলো দেখো কিন্তু কোটিং নেই বলা যায়, একদম কোটিং ছাড়া, এই যে একদম কোটিং নেই বলা যায়। যেটুকু কোটিং না দিলে পকোড়াটা ভাজা যায় না, সেটুকুই কোটিং দেওয়া হয়েছে। হেভি লেগেছে আজকে চিলি চিকেনটা। চলো আমরা খেয়ে নিই।